জি, কারণ উদ্দেশ্য ভালো হইতে লাগবো। একজন মানুষের বাড়ির খানি বালা নাই হইলে যাইগে খানি খানো বালা থাকে বসেন শ্বশুর বাড়ি খানো বালা থাকে যাইগে শ্বশুর বাড়িত শ্বশুর বাড়ির রানা দিছে হিনো গিয়াও লগে লগে 3 কেজির মুরগি জমা হচ্ছে সালায় হইল চলো যাইগি জমাত খানো যাই গিয়া মসজিদ জমাত যাই গিয়া হে কিন্তু কোনোদিন মসজিদ জমাত গেছে না। ইমাম সাহেবের গড় দেখিয়া হইল ওখান জমাত না কিতা কুলুফর দলা দেখিয়া গড় দেখিয়া হইল ওখান জমাত না কিতা সব মসজিদের কোনো জমাইল থাকে না কোনো সময় কইল ওটা জমাত না কিতা খালি জমাত জিগার করে আর সালায় খালি শরম পায়। আসরন নামাজ মসজিদও পড়িল মাগরিব পড়িল এশাও পড়িল কোন কোন মসজিদ আইন তো এশান নামাজ পড়িয়া জিকির আজকার 12 তসবিহ থাকে বলা না নিসাব এই মসজিদও 12 তসবিহ জিকির আজকার আসলো সব মানুষে আপনার জিকির দিত্রা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর হে হইতে আছে আইয়া টেকিছি আইতাম নাতে বলা আসলো আইয়া টেকিছি আইতাম নাতে বলা আসলো। এশান নামাজ শেষ হইছে শেষ হওয়ার পরে শালায় তো বাড়িত লইয়া গেল তার মারে গিয়া কইল দুলাবাইয়ে তো নামাজ জানুন না জমা তো জানুন না বলে রাখো আমি মিডিল ম্যান যে আসলো তারে ফোন লাগাই ও তারে লাগাইছেন ফোন হে কিন্তু 3 মাস আগে টাকা 5,000 লইয়া বিয়া দিয়া হয়ে গেছে তার কাম হইল গিয়া বিয়া দেওয়ার পরে পরের দিন আইয়া আপনারা জিজ্ঞাসা করবো সকলটা ঠিক আছে তো পরের দিন তো যেসায় বাদবালা পরিচয় করা যায় না সবে কইন যে খুব সুন্দর হয়েছে দৈবালিক জিগার করবো জিগার করিয়া হে তার দোষ খাটাই দিব হে 5,000 টাকা লইয়া পড়ি গেছে তখন বেটিয়ে জিগার করলো বিলে আপনি আগে কইলাম তাই মসজিদ ছাড়া নমাজ পড়েন না অর্থাৎ বাড়িয়ে করে নমাজ পড়েন না মসজিদও গিয়া নমাজ পড়েন মসজিদ ছাড়া নমাজ পড়েন না এখন দেখি তাই নমাজও তো জানেন না বলে জি না আমি আগেও কইছি এখনো কইয়া এই মসজিদ ছাড়া অর্থাৎ মসজিদ তো হরাইল আর নমাজ পড়েন না নমাজ তাই কিলা পড়িবা আমি কইছি মসজিদ ছাড়া আর নমাজ পড়েন না আপনার আর বুঝতে অসুবিধা হয়েছে কথাটা বুঝাইতাম পারছি না সাহাবা হল এর গতিকে আল্লাহর হাবিবে ফরমায়েন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ মানুষের সুরতর দিকে চাইন না যদি আপনার সুরতর দিকে চাইতা তাহলে আপনার সৌদির মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ হল আছেন আবুল হবর নাম হইল কি আপনার আব্দুল উজ্জা তারে আগুনের লাখান লাল লেখিয়া আগুনের বাবা হইয়া মানুষে রাখিতা আমরাও দেখবা গ্রাম অঞ্চল যদি আপনি হজ করিয়া ইয়া লাখলির ব্যবসা করেন আপনারা কইবা লাখলি আছে যদি সিমেন্টের ব্যবসা করেন আপনারা কইবা সিমেন্ট আছে বলা না নিসাব আপনারা মাতে খারাপ পাইবে না জানি এটা জিনিস লকব দেওয়াটা বলা নাই আপনি যদি বেশ দোলা থাকেন আপনারা কইবা দোলা মিয়া বেশ খালা থাকেন আপনারা কইবা খালা মিয়া আল্লাহ কইদ্রা আমি মানুষের সুরতর দিকে চাই না রে আমি মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে আপনার লক্ষ্য করিলাই এখন দেখা যায় আপনার এপ্রিল বুট আইছে বহুত নেতা হলে আপনি দেখবা সালাম দিবার আগে সালাম দিবার আগে বহুত এখানে 2 কেয়ার হদার তনে সালাম আমি একজনে দেখি আমি পেশাব করিয়া কুলুফ লইছি 1-2 মাইল হদার তনে বুটো খাড়া হয়েছে মেম্বারিত আমার দাঁড়ো আইসে কইল সাজি তুলার লাগাল ফেইতা ও আমি কইলাম খোঁজ দেখি 8 মিলার হে পেশাবও আসলো আমি এই সময় পেশাব করতাম কইল সাজি তুলাও দরকার আমি বললাম আমি তোলা পেশাব করি রে দেখো ও দেখি পেশাব করিয়া কুলুফ ফালাইয়াও দেখি আমার লগে মুসব্বা আমি কইলাম কুলুফ লোয়া তোমার নে আর আমার হাত দোয়ানি সালাম দেওয়া হইয়া থাকলো আপনার সুন্নত আল্লাহর হাবিবে ফরমায় এই যুগের মধ্যে যদি কোনো মানুষ একটা সুন্নত রে পালন করিলায় তাই আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করিয়া দিবা হোক সুবহানাল্লাহ। দালির মধ্যে আপনার মন্দির দেওয়া হইয়া থাকলো সুন্নত দালির মধ্যে যদি আপনার মন্দির দিলেন তাহলে দাঁতর মধ্যে বেদনা হইতো নাই মাথার মধ্যে আপনার বেদনা হইতো নাই এর গতিকে আমার সাহাবাগণ সুন্নতরে যদি কোনো মানুষে আদায় করে না তাহলে ঈমান যাইতো না কিন্তু একটা আদনা
সুন্নতরে যদি অবহেলা করিলায়, ইনকার করিলায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ইমান যাইব গিয়ে। সুবহানাল্লাহ। আমার সাহাব হল দুনিয়ার মধ্যে মানুষের লাগে বালা সম্পর্ক রাখিও, মানুষের লাগে বালা ব্যবহার রাখিও। আল্লাহর হাবিবে ফরমাইন ফালা প্রতিবেশীর লোকে সম্পর্ক রাখিও, মায়া রাখিও, মায়া রাখা হইয়া তাহলে সুন্নাত। আল্লাহর হাবিবে ফরমাইন আমি ফালা প্রতিবেশীর কারণে আমি আজকে মক্কা শহর ত্যাগ করিয়া মদিনা শরীফের মধ্যে যাইতে লাগছে। আমার ফালা প্রতিবেশী আমার লগে দুশ্মনী করছে, ফালা প্রতিবেশীর লগে দুশ্মনী করিও না। আল্লাহর হাবিবে ফরমাইন তিরমিজি শরীফের হাদিস, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ওয়া আমার উম্মত হল তোমরা একে অন্যের লগে হিংসা করিও না রে, একে অন্যের লগে দুশ্মনী করিও না, পিছনে লাগিয়া থাকিও না, একে অন্যের লগে একে অন্যর মাত্রে তোমরা অপপ্রচার করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অন্যর লগে ভাই ভাই হইয়া সম্পর্ক রাখিয়া তোমরা জীবনটা অতিবাহিত করো। অপরের দোষ দেখি করিও না সন্ধান, নিজের দোষ দেখি হও পরিশান। আপনি আপনার দোষ বাইর করবার লাগি আপনি পরিশান থাকেন, অপরের দোষ দেখে দেখবাদ আপনি লাগুন না জানি। আল্লাহর হাবিবে একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম লইয়া বইয়া আলোচনা করতে আসয়। হঠাৎ আপনার আল্লাহর হাবিবে জানাইলা আজকে মসজিদের মধ্যে প্রথম যাই নাই বা এই নইয়া তাহলা বেহেস্তি। সাহাবায়ে কেরাম হলে কইলা মনে হয় হযরতে আবু বকর আইবা কিবা তো উমর ফারুক আইবা। দেখা যায় সাধারণ একজন সাহাবী আইছেন, পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই। আল্লাহর হাবিবে বেহেশতি বলিয়া ঘোষণা দিলেন, সুবহানাল্লাহ। আবার পরের দিন আল্লাহর হাবিবে কইলা আজ মসজিদের মধ্যে যাই নাইবা, এই নইয়া থাকলা আপনার বেহেশতি। চারটা আমল করেন জানি আপনি সৌভাগ্যশালী হইবা, ধনী হইবা। এক নম্বর হইল গিয়া আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেন জানি, নমাজ টাইম হইবার আগে ওযু করেন জানি, মা বাবার লগে বালা ব্যবহার রাখুন জানি, আর ঘুম তনে সকাল হইবার আগে উঠুন জানি। ও চারটা আমল দে দেখবা করিলেন জানি, একটা একটা করি আমল করি করি আপনার আমল দে বাড়াইন। সুন্নতি আমল আপনার জিন্দগির মধ্যে যদি আপনি ফিটিং করিলেন, তাহলে আপনার দুনিয়ার মধ্যেও কোনো সন্দেহ নাই, আপনার চিন্তা নাই, আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আবার পরের দিন আল্লাহর হাবিবে কইলা গো সাহাবায়ে কেরাম হল আইল মসজিদের মধ্যে যাই নাই বা এই নইয়ালা ওইয়া তাহলা বেহেশতি। হেরে একজন সাহাবীর কথা 3 দিন আল্লাহর হাবিবে কইলা বেহেশতি। কারণ কি? ও একজন সাহাবী, এই সাহাবীর বাড়ির মধ্যে গিয়া প্রথম দিন রইছেন, গিয়া দেখছেন না তাইন জেলা নমাজ পড়েন, আমিও লা নমাজ পড়ে, তাইন জেলা রোজা, তাইন আপনার জেলা তিলাওয়াত করেন, আমিও লা তিলাওয়াত করি, তাইন জেলা তাসবিহ তাহলিল করুন, আমিও লা তাসবিহ তাহলিল করি। 3 দিন মেহমান রোয়ার পরে জিগার হল্লা আপনি বার দিত বাড়াইয়া আপনি কোন আমল করেন যে কারণে আল্লাহর হাবিবে আপনারে বেহেশতি বলিয়া ঘোষণা দেন। ও এইন হইলা আমার অন্তরের মধ্যে মনের মধ্যে এমন কি কোনো মানুষের লগে হিংসা নাই, কোনো জীব জন্তুর লগে হিংসা নাই, এমন কি কোনো পিঁপড়ার লগে কোনো হিংসা নাই। হুক্কা সুবহানাল্লাহ। হিংসায় মানুষের নেক আমলকে বরবাদ করিলায়, হিংসায় মানুষের ও পর্যন্ত মানুষের পিছনে আনতে পারে। যেভাবে আপনার আগুনে লাকড়ির জ্বালাইয়া বর্ষ করে, সেইভাবে আপনার হিংসায় মানুষের নেক আমল দিয়ে আপনার বরবাদ করিলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার ফালা প্রতিবেশী আমার লগে হিংসা করার কারণে আজকে দেখেন আবু জেহেলর কোনো মানুষের নাম রাখেনি সাবহ।